আসসালামু আলাইকুম। আপনি কি কোমর ব্যথায় ভুগছেন? হাঁটতে বসতে বা উঠতে কষ্ট হয়, দীর্ঘদিন ধরে ব্যথা কমছে না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা জানবো কোমর ব্যথার লক্ষণ, কারণ এবং কার্যকারী হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে। প্রথমেই জেনে নেওয়া যাক কোমর ব্যথার কারণ সম্পর্কে। প্রথমে যে কারণটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাসেল স্ট্রেন, অর্থাৎ মাংসপেশির টান। ভারী কিছু তুললে, বেশি সময় বসে থাকলে বা ভুলভাবে ঘুমালে মাংসপেশিতে টান পড়ে কোমরে ব্যথা হতে পারে। দ্বিতীয় যে কারণটি সেটি হচ্ছে হার্নিয়ার ডিস্ক, অর্থাৎ মেরুদণ্ডের ডিস্ক বেরিয়ে গেলে বা চেপে গেলে স্নায়ুতে ব্যথা অনুভূত হয়, যা কোমর থেকে পায়ের দিকে ছড়িয়ে যেতে পারে। তৃতীয় কারণটি হচ্ছে সাইটিকা, অর্থাৎ সাইটিকা নার্ভ ব্যথা। লোয়ার ব্যাক থেকে শুরু করে এক বা দুই পায়ের দিকে ব্যথা যায়, যা সাইটিকা নার্ভ থেকে হয়। চতুর্থ কারণটি হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস বা হাড়ের ক্ষয়রোগ। বয়স বৃদ্ধির সাথে সাথে কার্টিলেজ ডিজেনারেশন হয়ে ব্যথা হয়, বিশেষ করে কোমর ও হাঁটুর জোড়ে। স্পন্ডালাইসিস অ্যান্ড স্পন্ডালাইটিস, মেরুদণ্ডের হাড় ক্ষয়ে গেলে বা প্রদাহ হলে কোমরে ব্যথা হতে পারে। ষষ্ঠ কারণটি হচ্ছে কিডনি প্রবলেম, অর্থাৎ কিডনির সমস্যা। কিডনি স্টোন বা ইনফেকশন থাকলে কোমরের এক পাশে ব্যথা হতে পারে। সপ্তম কারণটি হচ্ছে ওবেসিটি, অর্থাৎ অতিরিক্ত ওজন। শরীরের অতিরিক্ত ওজন মেরুদণ্ডের উপর চাপ সৃষ্টি করে, যা ব্যথার অন্যতম কারণ। কোমরের নিচের অংশে ব্যথা অনুভব করা, ব্যথা বসে থাকলে বা হাঁটলে বেড়ে যাওয়া, কোমর থেকে পায়ের দিকে ব্যথা ছড়িয়ে যাওয়া, ঘুমানোর পর বা দীর্ঘক্ষণ বসে থাকার পর ব্যথা বেড়ে যাওয়া, কোমর বাঁকানো বা নড়াচড়া করলে ব্যথা অনুভূত হওয়া, এই সিমটমগুলো আপনি মাথায় রাখতে পারেন। তাহলে প্রাথমিক পর্যায়ে আমরা কোন হোমিওপ্যাথিক ওষুধটি গ্রহণ করতে পারি সেটি জেনে নেওয়া যাক। তার আগে একটি সতর্কতা, আপনি সেই ওষুধটি গ্রহণ করবেন যার সাথে আপনার সিমটমগুলো বেশি মিলে যায়। একসাথে দুইটি ওষুধ এখান থেকে চয়েস করবেন না। সপ্তাহখানেক ট্রাই করার পর যদি আপনার উন্নতি বা অবনতি না বুঝেন, তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী কোনো ভালো হোমিওপ্যাথের পরামর্শ নেবেন। কারণ ব্যক্তির লাইফস্টাইল, মানসিকতা, রোগের কারণ ইত্যাদি অনেক বিষয়ের উপর কেস-টেকিং করে একজন হোমিওপ্যাথ সঠিক ওষুধটি নির্বাচন করে থাকে। তাই ভুল ওষুধ ইউজ থেকে সাবধান। তাহলে চলুন এই পর্যায়ে জেনে নেওয়া যাক হোমিওপ্যাথিক মেডিসিন ফর ব্যাক পেন, অর্থাৎ এগুলো সমস্যায় হোমিওপ্যাথির কোন ওষুধগুলো খাবেন। বেশি সময় বসে বা শুয়ে থাকার পর ব্যথা বেড়ে গেলে এবং নড়াচড়ায় ব্যথা কমলে রাস্টক্স 30 বা 200 এটি ইউজ করতে পারেন। যদি নড়াচড়া করলেই ব্যথা বাড়ে এবং বিশ্রামে ব্যথা কমে, তাহলে ব্রায়োনিয়া অ্যালফ 30 এটি ইউজ করতে পারেন। হাইপেরিকাম 30 বা 200 স্নায়ুর ব্যথা বা আঘাতজনিত কোমর ব্যথার জন্য ভালো কাজ করে। যদি হাড় দুর্বল হয় এবং ক্যালসিয়ামের অভাবে কোমর ব্যথা করে, তাহলে ক্যালকেরিয়া ফস 66 এটি ট্রাই করতে পারেন। যদি আঘাতজনিত কোমর ব্যথা বা অতিরিক্ত পরিশ্রমের কারণে ব্যথা হয়, তাহলে আর্নিকা 30। যদি দেখেন সকালে ঘুম থেকে ওঠার পর কোমর শক্ত লাগে এবং ব্যথা হয়, বিশেষ করে বৃদ্ধের জন্য ক্যালিকার্ভ 30 এটি খুবই উপকারী। আজকের সপ্তম ওষুধটি হচ্ছে কোলোসিন 30, অর্থাৎ কোমর থেকে পায়ের দিকে ব্যথা ছড়িয়ে গেলে এবং চাপ দিলে আরাম লাগলে এই ওষুধটি ব্যবহার খুবই কার্যকর। অষ্টম ওষুধটি হচ্ছে ম্যাগনেসিয়া ফার্স্ট 6X। কোমরের মাংসপেশিতে টান বা খিঁচুনি হলে গরম পানির সঙ্গে খেলে দ্রুত উপকার পাওয়া যায়। আমাদের নবম ওষুধটি হচ্ছে অ্যাসকুলাস হিপোকাস্টেনাম 30, অর্থাৎ যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করেন বা বসে কাজ করেন তাদের কোমর ব্যথার জন্য ভালো কাজ করে। 10 নম্বর ওষুধটি হচ্ছে নাক্স ভূমিকা 30, অর্থাৎ রাতে দেরি করে ঘুমান, বেশি চা কফি বা মশলাদার খাবার খাওয়ার ফলে কোমর ব্যথা। আপনার এই ধরনের লাইফস্টাইল থেকে যদি কোমর ব্যথার সূচনা হয়ে থাকে, তাহলে নাক্স ভূমিকা 30 এটি আপনার জন্য অধিক ফলদায়ক হতে পারে। এ পর্যায়ে জেনে নেওয়া যাক হোমিওপ্যাথিক ওষুধ কীভাবে খাবেন। সাধারণত দিনে 2-3 বার 4-5 ফোঁটা করে লিকুইড ফর্মে খাবেন। যদি পিল ফর্মে খান তাহলে 4টি করে বড়ি দিনে 2-3 বার। ওষুধ খাওয়ার 15-20 মিনিট আগে এবং পরে কিছু খাওয়া যাবে না। দীর্ঘমেয়াদী সমস্যার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। আমাদের অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওতে থাকছে কিছু লাইফস্টাইল টিপস যা আপনার ব্যাক পেনের জন্য অধিক সহায়ক হবে। সঠিক ভঙ্গিতে বসুন এবং চলাফেরা করুন। লম্বা সময় না বসে মাঝে মাঝে নড়াচড়া করুন। নরম বিছানায় না ঘুমিয়ে মাঝারি শক্ত বিছানা ব্যবহার করুন। ওজন নিয়ন্ত্রণ করুন। অতিরিক্ত ওজন কোমরের চাপ সৃষ্টি করে। নিয়মিত ব্যায়াম করুন। হালকা যোগব্যায়াম বা স্ট্রেচিং করলে ব্যথা কমে। ভিটামিন ডি ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান, যেমন দুধ, ডিম, মাছ, বাদাম ইত্যাদি। ঠান্ডা ও গরম সেক ব্যবহার করুন। প্রথমে ঠান্ডা সেক এবং পরে গরম সেক দিলে ব্যথা কমে। হোমিওপ্যাথিক চিকিৎসা ধৈর্য ধরে নিতে হয়। সঠিক ওষুধ ও নিয়মিত জীবনযাপনের মাধ্যমে কোমর ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আপনার যদি কোমর ব্যথা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানান। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।